আজকে আমরা ইমপ্রপার ইন্টিগ্রালের সেকেন্ড পার্টটা করব, যেটাই আমাদের অয়েলার ইন্টিগ্রাল শিখতে হবে। অয়েলার্স ফার্স্ট ইন্টিগ্রাল হচ্ছে বিটা ফাংশান, এটাকে আমরা বিটা এম এন, অনেকে ক্যাপিটাল বি লিখে ব্র্যাকেটে এম কমা এন লিখে, সেটাও লিখতে পারিস। আচ্ছা, ফাংশানটা ভালো করে দেখ, এটা মনে রাখতে হয়। ইন্টিগ্রেশন 0 to 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স। এখানে এম আর এন গ্রেটার দেন 0, এটাও মনে রাখতে হবে। আর গামা এন হচ্ছে, এটা ক্যাপিটাল গামা সাইন, এটা গামা এন হচ্ছে ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, যেখানে n গ্রেটার দেন 0। আচ্ছা, আমরা এবার বিটা গামার কিছু প্রপার্টি শিখব। ফার্স্ট হচ্ছে বিটা এম এন ইকুয়ালস টু বিটা এন এম। এটা কী করে করবো দেখ, এটা খুব সহজ। এটা তো বিটা ফাংশনের ফর্ম। আমরা ডেফিনিটেড প্রপার্টি শিখেছি যে 0 to a এফ এক্স ডিএক্স থাকলে 0 to a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স লেখা যায়। মানে এখানে 0 to a এর জায়গায় দেখ 1 আছে, তাহলে সব এক্সের জায়গায় আমরা 1 মাইনাস এক্স পুটিং করে দিতে পারি। তাহলে এটা 1 মাইনাস এক্স আর এটা এক্স হয়ে যাবে, তাই তো? তাহলে দেখ, এটা এই যে 1 মাইনাস এক্সের পাওয়ারে এন ছিল, এখানে এম হয়ে গেছে, এক্সের পাওয়ারে এম ছিল, এন হয়ে গেছে, তাহলে এটা বিটা এন এম হয়ে গেছে। পরের প্রুফটা গামা 1 ইকুয়াল টু 1, এটা অত্যন্ত সহজ। গামা ফাংশনটা কী ছিল মনে কর, তো এখানে যদি এনের জায়গায় 1 পুট করি, সেটা এক্স টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে। তার মানে শুধু ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ইন্টিগ্রেশন করব। ইনফিনিটিটা আমরা ডিরেক্টলি বসাই না বলে এরম করে লিখি। এই 0 টু ইনফিনিটিকে আমরা লিখেছি 0 টু ক্যাপিটাল এক্স, যেখানে ক্যাপিটাল এক্স টেন্স টু ইনফিনিটি। এবার ক্যাপিটাল এক্সটা বসিয়ে দিয়েছি। দেখ 1/e, কিন্তু মানে এটা মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি, আসলে 1/e হোল টু দি পাওয়ার এক্স। ই যেহেতু 2 থেকে 3-এর মধ্যে থাকে, তাহলে 1/eর ভ্যালু কিন্তু লেস দ্যান 1, তাহলে তার পাওয়ারটা ইনফিনিটি হলে ভ্যালুটা কিন্তু 0 হবে। তাহলে ভ্যালু কত হবে সব মিলিয়ে 1। নেক্সট প্রপার্টি হলো গামা এন প্লাস 1 ইকুয়ালস টু এন ইন্টু গামা এন। আর যদি এনটা পজিটিভ ইন্টিজার হয়, তাহলে এটা ফ্যাক্টোরিয়াল এন হবে। এটাও প্রুভ করা অত্যন্ত সহজ। গামা ফাংশানে যদি আমরা এনের জায়গায় এন প্লাস 1 পুট করি, তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ছিল, এটা নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার এন হয়ে যাবে। এবার দেখ, এটা 0 টু ক্যাপিটাল এক্স করে এক্সটেন্স টু ইনফিনিটি করে নিয়েছি, তারপর বাই পার্টস করেছি। বাই পার্টস করলে দেখবি ফার্স্ট পার্টটা অলওয়েজ ভ্যানিশ করে, মানে 0 আর এক্স দুটোর জন্যই ভ্যানিশ করে, কারণ এক্সটেন্স টু ইনফিনিটি। আর সেকেন্ড পার্টটায় দেখ যেটা এসছে, এটা কিন্তু গামা এন, তাহলে এটা এনটা বাইরে গেছে, এন ইন্টু গামা এন হয়ে গেল প্রুফটা। এবার এন যদি একটা ন্যাচারাল নাম্বার হয়, তাহলে গামা এন প্লাস 1 ইকুয়ালস টু কী হবে, এন ইন্টু গামা এন। এই এনটাকে আমি আবার এন মাইনাস 1 প্লাস 1 লিখতে পারি, তাহলে এটা এন মাইনাস 1 ইন্টু গামা এন মাইনাস 1, তাহলে এন ইন্টু এন মাইনাস 1 গামা এন মাইনাস 1 হলো। এরকম করে যদি ফ্যাক্টর করতে থাকি, দেখ এন মাইনাস 1 করে কোথায় থামবো, এন যেহেতু একটা ন্যাচারাল নাম্বার, তাহলে 1-এ এসে থামবো। তাহলে এটা 1 ইন্টু গামা 1 হবে। গামা 1-এর ভ্যালু কত, 1। এবার বাকি পার্টটার প্রোডাক্ট করলে কত হয়, ফ্যাক্টোরিয়াল এন। তার মানে আমাদের রেজাল্টটা চলে এলো। এর পরের যে দুটো ফর্মুলা, এটা আমাদের প্রুফ নেই আমাদের সিলেবাসে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ভালো করে মনে রাখতে হয়। ফার্স্টেরটা হচ্ছে, 4-এরটা হচ্ছে বিটা এম এন ইকুয়ালস টু গামা এম ইন্টু গামা এন বাই গামা এম প্লাস এন। আর এখানে তারপরেরটা হচ্ছে গামা এম ইন্টু গামা 1 মাইনাস এম ইকুয়ালস টু পাই বাই সাইন এম পাই। খেয়াল রাখবি সব কন্ডিশনগুলো। এই 5 নম্বর ফর্মুলার কন্ডিশন হচ্ছে এমটাকে 0 থেকে 1-এর মধ্যে লাই করতে হবে। আচ্ছা, 6 নম্বর ফর্মুলা আমরা যেটা শিখব, সেটা হলো গামা হাফ ইকুয়ালস টু রুট পাই। তো গামা হাফ ইকুয়ালস টু রুট পাই, এটা প্রুভ করবো কী করে দেখ, এটা খুব সহজ। এই ফর্মুলাটায় যদি আমি এম ইকুয়াল টু হাফ পুট করে দিই, তাহলে এটাও গামা হাফ, আবার এটাও তো গামা হাফ, এটা সাইন পাই বাই 2। তাহলে সাইন পাই বাই 2 মানে এটা 1, তাহলে গামা হাফের স্কোয়ারটা হচ্ছে পাই, তাহলে গামা হাফটা কত, রুট পাই। ক্লিয়ার? আচ্ছা, এবার এই বিটা ফাংশনের একটা সেকেন্ড ফর্ম আছে, সেই সেকেন্ড ফর্মটা ভালো করে বুঝবি।
যে বিটা এম ইন ইকুয়ালস টু কী হয়, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম প্লাস এন। নিচে যেহেতু এম প্লাস এন আছে, এটা আইদার এম মাইনাস ওয়ান হবে অথবা এন মাইনাস ওয়ান হবে, মানে দুটো একই ফর্ম, লিমিটটা 0 টু ইনফিনিটি হবে। আমাদের এবার যেটা শিখতে হবে যে বিটার ফার্স্ট ফর্মটা কী শিখেছিলাম, আমরা এটা শিখেছিলাম। তো আমরা ফার্স্ট ফর্ম থেকে সেকেন্ড ফর্মে কী করে যাব সেইটা শিখতে হবে। এখানে দেখ, এই যে এক্স ইকুয়ালস টু 1/1 প্লাস টি পুটিং করে দিলাম, তাহলে এখানে যদি এক্সের জায়গায় আমরা 0 পুট করি তাহলে টিটা দেখ ইনফিনিটির দিকে যাবে, তাই না? আর এক্স ইকুয়াল টু যদি 1 পুট করি তাহলে টিটা 0-র দিকে যাবে, তাই তো? তাহলে এই লিমিটটা 0 টু ইনফিনিটি হয়ে যাবে, আর সব এক্সের জায়গায় 1/1 প্লাস টি পুটিং করে দিলাম, আর ডিএক্সের জায়গায় মাইনাস ডিটি বাই 1 প্লাস টি হোল স্কোয়ার পুটিং করে দিলাম। করে দেখ, সিম্পলিফাই করে আমাদের এই রেজাল্টটা চলে আসছে। এবার তোদের একটা ন্যাচারালি কোশ্চেন আসবে, আচ্ছা এটা তো n-1/a1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার m প্লাস n হলো। আমি এখানে একটা কথা বলি, সেটা হলো যে যদি তুই এখানে এক্স টু দি পাওয়ার m মাইনাস ওয়ানটাই নিয়ে যেতে চাস, তাহলে তুই এখানে 1/1 প্লাস টি পুটিং করেছিস, ওটাই t/1 প্লাস টি পুটিং করতে হতো। যদি এটা t/1 প্লাস টি পুটিং করতিস তাহলে আমরা এমটা পেতাম। যেহেতু আমি 1/1 প্লাস টি পুটিং করেছি তাই জন্য আমি এটা পাবো। আরেকটা জিনিস বলি, তোদের তো মনে হতে পারে কী করলে আমরা এটা থেকে এটাই যেতে পারি বা এটা থেকে এটাই যেতে পারি। মনে রাখবি এক্স ইকুয়াল টু যদি 1/t পুটিং করিস তাহলে এই ফর্মটা থেকে এই ফর্মটা, আবার এই ফর্মটা থেকে এই ফর্মটাই শিফট করতে পারিস। এবার একটা খুব ইম্পর্টেন্ট করোলারি আমরা পড়বো এখানে, সেটা হলো ইন্টিগ্রেশন 0 টু π/2 সাইন টু দি পাওয়ার px ইন্টু কস টু দি পাওয়ার qx dx। এটার রেজাল্টটা হলো হাফ ইন্টু বিটা p+1/2 কমা q+1/2। তো এইটার প্রুফটাও ভালো করে রেডি করে রাখবি, এটা একটা ফর্মুলার মতো আমরা ইউজ করতে পারি। তোরা বুঝতে পারছিস যে এটা থেকে এটা কি করে এলো। আমরা বিটা mn আর বিটা আর গামার একটা রিলেশন শিখেছি, সেটা কি, বিটা mn ইকুয়ালস টু গামা m ইন্টু গামা n বাই গামা m প্লাস n। এখন এই যে ধর অঙ্কটা ভালো করে দেখবি, সাইন টু দি পাওয়ার px ইন্টু কস টু দি পাওয়ার qx আছে, আমি এটাকে সাইন স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার p/2 লিখলাম ফার্স্টেরটাকে, আর সেকেন্ডটাকে কস স্কোয়ার এক্স না লিখে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার q/2 লিখলাম। এবার এই সাইন স্কোয়ার এক্সকে দেখ কিউ পুটিং করেছি, করলে এটা 2 সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিউ। তাহলে ডিএক্সের ভ্যালুটা কত, ডিএক্স ইকুয়ালস টু কী হবে, এদিকে ডিভাইড করলে যে 2 সাইন এক্স কস এক্স, সাইন এক্স মানে রুট আন্ডার সাইন স্কোয়ার এক্স মানে রুট আন্ডার ইউ, একইভাবে কস এক্স মানে রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে রুট আন্ডার 1 মাইনাস ইউ। এবার এই ভ্যালুগুলো সব এখানে পুট করে দিলাম, দেখ ইউ এর পাওয়ারে সব মিলিয়ে কী আসছে, p-1/2, আর কিউ এর এই 1 মাইনাস ইউ এর পাওয়ারে কী আসছে, q-1/2। কিন্তু তোরা জানিস যে এই বিটা ফাংশন আনতে গেলে মানে বিটার ফার্স্ট ফর্মটা কি, ইন্টিগ্রেশন 0 টু 1 বিটার ফার্স্ট ফর্মটা কি, ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স টু দি পাওয়ার m-1 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n-1। তাহলে ওই প্রশ্ন হচ্ছে ওই ফর্মটায় আমরা যাব কি করে। তো কিছুই ব্যাপার না, এখানে একটা +1 -1 কর, এটার সাথে +1 করলে দেখ p+1/2 আসবে আর -1 লিখেছি, সেকেন্ডটার সাথে +1 করলে দেখ q+1/2 আসবে -1 লিখেছি। ক্লিয়ার? এখন বিষয় হলো তাহলে এটা দেখ বিটা ফাংশনের ফর্মে এসছে বিটা mn এর, যেখানে mটা কত p+1/2 আর nটা কত q+1/2। তাহলে এটা দেখ বিটা mn যদি করি সেই মতো বসালে আমাদের এই যে রেজাল্টটা প্রুভ করতে দিয়েছে এটা চলে আসবে m আর nটা। এবার আবার বিটা mnকে যদি এই ফর্মুলাটায় গামার ফর্মুলায় ভাঙিস তাহলে পরের রেজাল্টটা চলে আসবে, মানে নেক্সট লাইনে আমরা রেজাল্টটাকে লিখে দিয়েছি। আচ্ছা, এবার আমরা বিটা গামার বেশ কিছু অঙ্ক করব। তো এখানে দেখ
ফার্স্টে বলেছি ইভালুয়েট ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটা কি করে করব? দেখ, এটা একটা ইভেন ফাংশন। আমরা জানি ডেফিনিটে মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স থাকলে এফ এক্স যদি একটা ইভেন ফাংশন হয় তাহলে সেটা 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স হয়ে যাবে। তাহলে এটা 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স হবে কিনা বল। এবার এটাকে প্রপারলি গামা ফাংশানে শিফট করতে হবে। কি করে করব? মনে রাখবি যেভাবে বলছি। দেখ, গামা ফাংশানটা কী ছিল মনে কর। তোর গামা ফাংশন ছিল যে গামা এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স এন গ্রেটার দেন 0। এই তো ছিল। এখন বিষয় হলো যে তাহলে দেখ, ই এর পাওয়ার এই যে মাইনাস এক্স ছাড়া আর কিছু থাকতে পারে না। তো এখানে কি আছে? এক্স স্কোয়ার। ওই এক্সের জায়গায় যেটা থাকবে ওই সবটাকে পুটিং করে দিবি। দেখ, আমি এক্স স্কোয়ারকে ইউ পুটিং করেছি, তাহলে আমাদের এক্সটা কী হচ্ছে? রুট ইউ। ডিএক্সটা কত হচ্ছে? ডিউ বাই 2 রুট ইউ। আচ্ছা, এদিকে দেখ, এটা পুটিং করে দিলে কি আসছে? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইন্টু ডিউ বাই রুট ইউ, মানে এটা ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ আসছে। আবার গামা ফাংশনটা মনে কর এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ফর্ম আনতে হবে। এখানে এসছে ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ। দেখ, মাইনাস হাফকে আমরা কিন্তু হাফ মাইনাস 1 লিখতে পারি, ইউ টু দি পাওয়ার হাফ মাইনাস 1। তাহলে এটা লিখলে দেখ আমরা তার মানে একটা গামা ফাংশন পেলাম, যেখানে গামা ফাংশনের এনটা কত? হাফ। দ্যাট ইজ ইট ইজ গামা হাফ। গামা হাফের ভ্যালু কত? রুট পাই। তাহলে এইটার ভ্যালুটা আমরা রুট পাই পেলাম। নেক্সট অঙ্কটা দেখ সহজ। যদি এই যে কিউব রুট আন্ডার কটেক্স আছে, এই মনে রাখবি এরকম সাইন, মানে যে কোনো অঙ্ক যদি সাইন কসে নিয়ে যাওয়া যায়, দেখ এটা সাইন টু দি পাওয়ার কত ইন্টু কস টু দি পাওয়ার কত করলে আমরা কিউব রুট আন্ডার কটেক্স পাবো। মনে কর কট মানে তো কস বাই সাইন, তাহলে এটা সাইন এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1/3 আর কস এক্স হোল টু দি পাওয়ার প্লাস 1/3 হলো। এবার দেখ এখানে তার মানে ফর্মুলাটা কি মনে কর? ফর্মুলাটা কি ছিল? সাইন টু দি পাওয়ার পি ইন্টু কস টু দি পাওয়ার কিউ থাকলে এই ফর্মটা হয়, হাফ ইন্টু বিটা পি প্লাস 1/2 কমা কিউ প্লাস 1/2। এখানে পিটা কত? মাইনাস 1/3, কিউটা কত? প্লাস 1/3। সেই মতো অ্যাপ্লাই করে দে, তাহলে দেখ আমাদের রেজাল্টটা চলে আসছে বিটা 1/3 কমা 2/3। তাহলে দেখ বিটা এম এন এর ফর্মুলা কি আবার? গামা এম ইন্টু গামা এন বাই গামা এম প্লাস এন হলো। এবার এই যে 1/3, এটা তো 2/3, 2/3টাকে 1 মাইনাস 1/3 লিখব। কেন এমন করব? তাহলে আমরা গামা এম ইন্টু গামা 1 মাইনাস এম এর ফর্মটা দেখ অ্যাপ্লাই করতে পারছি। নিচে গামা 1 আসছে, গামা 1-এর ভ্যালু 1 আমরা জানি। তাহলে দেখ এই গামা এম ইন্টু গামা 1 মাইনাস এম এর ফর্মুলা কি? পাই বাই সাইন এম পাই। এখানে এমটা কত? 1/3। এবার ভ্যালু বসিয়ে দে, রেজাল্টটা চলে আসবে। নেক্সট অঙ্কটায় দেখ কি আছে? ইন্টিগ্রেশন 0 টু 1 ডিএক্স বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/6, তো ইকুয়াল টু π/3 প্রুভ করতে দিয়েছে। তো আমরা যেটা করব আগে, এই যে এক্স টু দি পাওয়ার 6 আছে, আমি এক্স টু দি পাওয়ার 6কে ইউ পুটিং করে দিলাম। এই যে তাহলে এক্স ইকুয়ালস টু কত? ইউ টু দি পাওয়ার 1/6, ডিএক্স ইকুয়ালস টু কত? 1/6 ইন্টু ইউ টু দি পাওয়ার 1/6 মাইনাস 1। সেই মতো পুটিংটা করে দিলাম। এখন বিষয় হচ্ছে এই যে দেখ ইউ আর 1 মাইনাস ইউ এসছে, এটা থেকে বুঝতে হবে তার মানে আমাদের এখানে বিটা ফাংশানে সাজাতে হবে। বিটা ফাংশনটা কী ছিল মনে কর? তোরা কিন্তু আগে ফর্মুলাগুলো প্রপার্টিগুলো পড়ে ভালো করে লিখে নিয়ে তারপরে প্রবলেমটা স্টার্ট করবি, ঠিক আছে? ওই ভিডিও স্টপ করে করে আগে থিওরিগুলো পড়ে নিয়ে ফর্মুলা মুখস্থ না হলে এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে। তাহলে দেখ এই 1 মাইনাস ইউটাকে ওপরে নিয়ে গেলাম, তাহলে এটা মাইনাস 1/6 হলো। মাইনাস 1/6কে দেখ আমরা কিন্তু 5/6 মাইনাস 1 লিখতে পারি। এমনটা কেন লিখছি সেটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয় না, কারণ আমাদের এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু
ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে দেখ এটা বিটা 1/6, 5/6 হলো। এবার বিটা এম এর ফর্মুলা কি? গামা এম ইন্টু গামা এন বাই গামা এম প্লাস এন। এটা কত? গামা 1। এবার 5/6 মানে কত? 1 - 1/6। এবার দেখ এই যে পার্টটা গামা এম ইন্টু গামা 1 মাইনাস এম, এটা কি হলো? পাই বাই সাইন এম পাই। এখানে এই যে সাইন পাই/6 ভ্যালু কত? হাফ। ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? পাই/3। আচ্ছা, নেক্সট সামে অঙ্কটা ভালো করে দেখ। এটার ভ্যালুটা 0 প্রুভ করতে দেওয়া আছে। আমি যেটা করেছি, এটা মাল্টিপ্লাই করলে x⁵, এটা মাল্টিপ্লাই করলে x², গুণ করে আলাদা করে নিয়েছি। এবার তারপরে কি করে করেছি দেখ, এটা যেহেতু 0 টু ইনফিনিটি আছে, এই বিটার সেকেন্ড ফর্মটাকে মনে কর। নিচে m প্লাস n থাকলে ওপরে m-1 অথবা n-1 ফর্মে থাকবে। তাহলে এই যে 9টাকে, এটা যেহেতু 5 আছে তাহলে আমি 6-1 লিখলাম, আর নিচে 6 + 3 লিখলাম। আর ওপরে যেটা 2 আছে এটাকে 3-1 লিখলাম, তাহলে এটা 3 + 6 লিখলাম। তাহলে এখানে mটা হলো 6 আর nটা হলো 3। তাহলে বিটা 6,3 আর এখানে বিটা 3,6। আমরা জানি বিটা mn আর বিটা nmটা সেম হয়, মানে এটা বিটা 6,3 বা এটা বিটা 3,6 লিখতে পারি। তাহলে ক্যান্সেল হয়ে 0 হলো। পরের অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, এটা ভালো করে বুঝবি কি দিয়েছে আর কি প্রুভ করতে দিয়েছে। এটা খুব ভালো করে দেখ। ইন্টিগ্রেশন -1 to 1 1 + x হোল টু দি পাওয়ার p-1 ইন্টু 1 - x হোল টু দি পাওয়ার q-1। এবার এইরকম থাকলে যেটা দেখবি বা যে অবজারভেশনটা তোকে করতে হবে, দেখ আমি কি পুটিং করেছি 1 + x = 2i। এখন প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কী করে 1 + x = 2i পুট করতে হবে। এটা আমি একটু বোঝাই ব্যাপারটা কি করে হলো। দেখ এখানে এই যে 1 + x আর 1 - x এই দুটো অ্যাড করলে কত হয়? 2। তাহলে 1 + x/2 আর 1 - x/2 অ্যাড করলে 1 হয়। তাহলে খেয়াল করে দেখ, যদি আমরা এইটাকে y পুটিং করি তাহলে এইটা কিন্তু ন্যাচারালি 1 - y হবে। তার মানে আমরা বিটার ফর্মটা আনতে পারবো। তাই জন্য এটা = 2y মানেই হচ্ছে 1 + x/2 = y, মানে কি 1 + x = 2y। এখান থেকে ভাবনাটা এসছে। এটা তোকে করে দেখাতে হবে না, ইমাজিনেশনটা এইরকম। তো যখন আমরা এরকম 1 + x = 2y পুটিং করলাম, তাহলে এখানে dxটা কত হবে? 2 dy হবে। এক্সের লিমিটগুলো কত আছে? -1 আর 0। এটা -1 পুট করলে 0 আসছে, আর 1 পুট করলে 1 আসছে। 1 পুট করলে 2, দ্যাট ইজ 1 আসছে। তাহলে এটা ইন্টিগ্রেশন কি হয়ে যাবে? 0 to 1, 1 + x এর জায়গায় 2y হলো, আর এটার জায়গায় 2 × 1 - y হলো। তাহলে দেখ এবার সিম্পলিফাই করে যেটা এলো, এটা কিন্তু বিটা ফাংশন, বিটা p, q, মানে আমাদের রেজাল্টটা চলে আসছে। ক্লিয়ার? এই অঙ্কটায় দেখ এরম টাইপের অঙ্ক দেয় ভীষণ। দেখ ইন্টিগ্রেশন 0 to x² e⁻− x⁴ dx, আর পরেরটায় আছে ইন্টিগ্রেশন 0 to e⁻− x⁴ dx। এইটার প্রোডাক্টটা প্রুভ করতে বলেছে π/8√2। তো এখানে দেখ এর পাওয়ারে যেহেতু -x⁴ আছে, আমি কি বলেছিলাম যে মাইনাসটা ছাড়া বাকি যেটা থাকবে তাকেই পুটিং করে দিবি। তাহলে এখানে x⁴কে পুটিং করলাম u, x = তাহলে কত হলো? u⁴1/4। তাহলে dx = কত হলো? 1/4 × u⁴1/4 - 1। সেই মতো পুটিং করে দিলাম। দেখ দুটো ইন্টিগ্রেশনে সেম পুটিং করে দিলাম। করে দেখ ফার্স্টেরটায় তোর আসছে u⁴½ + 1/4 হচ্ছে 3/4 - 1, আর সেকেন্ডটায় আসছে u⁴1/4 - 1। তার মানে দেখ এটা হলো গামা 3/4 আর এটা হলো গামা 1/4।
সেই দেখ এই দুটো অ্যাড করলে তো 1 হয়, তাহলে গামা 1/4 ইন্টু 3/4-এর জায়গায় লিখেছি গামা 1 মাইনাস 1/4। এবার এটা আমাদের চেনা ফর্মুলা যে গামা এম ইন্টু গামা 1 মাইনাস এম কী হয়, পাই বাই সাইন এম পাই। এমটা কত এখানে 1/4, তাহলে পাই বাই সাইন পাই/4। সাইন পাই/4 কত 1/√2, সেটা পুট করে দিলাম। সেটা পুট করে দিয়ে সিম্পলিফাই করতে রেজাল্টটা পেয়ে গেলাম। পরের অঙ্কটায় দেখ, এটা আমরা বুঝতে পাচ্ছি। দেখ গামা 1/9 থেকে গামা 8/9, এখান থেকে আমাদের পেয়ারিং করতে হবে। এই যে 1/9 8/9, 2/9 7/9, এরকম করে পেয়ার করলে আমরা কটা পেয়ার পাবো, 4টে পেয়ার পাবো। খেয়াল করে দেখ প্রত্যেকটা পেয়ারকেই আমরা গামা এম ইন্টু গামা 1 মাইনাস এম ফর্মে লিখতে পারবো, কারণ 1 মাইনাস 1/9 মানে 8/9 হবে, আর 1 মাইনাস 2/9 মানে 7/9, এরকম করে। এবার প্রত্যেকটা ব্র্যাকেটে যেটা আছে এটা মানে তো পাই বাই সাইন এম পাই, তাহলে এরকম ফর্মে ব্রেক করে দিলাম। তাতে দেখ সিম্পলিফাই করে যেটা এলো সেটা হলো এটা। এবার বাকিটা ট্রিগোনোমেট্রির ক্যালকুলেশন, ওটা তোরা দেখে নিবি, ওটা আমি তোদের ওপর ছাড়লাম, ঠিক আছে। আচ্ছা, এইটের সামটা দেখ, এটা ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি 5 - x² dx। তো এটাকে আমি আগে e² ফর্মে নিয়ে গেছি। আমরা জানি যে a⁴x মানে হলো e⁴x log a, তাই তো। a⁴x মানে কি e⁴x log a, তাহলে 5 - x²কে কি লিখতে পারবো, e⁻x² log 5। এবার এই এর পাওয়ারে যেটা আছে মাইনাস ছাড়া বাকিটাকে ইউ পুটিং করলাম। তো পুটিং করে দেখ x = এইটা আসছে, তাহলে ডিএক্সটা বার করলাম, বসালাম। আমাদের মোটো কি, আমাদের মোটো হচ্ছে গামা ফাংশানটা আনা। দেখ এটা অলরেডি গামা হাফ আসছে মানে √π। এই অঙ্কটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে এইটা না করতে পারলে বাকিটা করতে অসুবিধা হবে। এই অঙ্কটা দেখ দুটো ইন্টিগ্রেশন দিয়েছে, এটা আমি একটা লাইন বুঝিয়ে দিচ্ছি, বাকিটা তোরা পারবি। দেখ এটাই sin টু দি পাওয়ার পি আছে, কস নেই, তো কস নেই মানে তুই cos টু দি পাওয়ার 0 ধরে নিবি, এটার ক্ষেত্রেও তাই। তাহলে দুটোর ক্ষেত্রেই তুই এবার sin টু দি পাওয়ার পি ইন্টু cos টু দি পাওয়ার কিউ এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিবি। এরম কাটাকুটি হবে সিম্পলিফাই করে। এই স্টেপটা আবার একটু বুঝিয়ে দিই। এটা দেখ, এটা গামা p+1/2 আর এটা গামা p+3/2। খেয়াল করে দেখ এই p+1/2-র সাথে 1 অ্যাড করলে কিন্তু এটা হয়। তাহলে নিচেরটাকে আমরা এই ফর্মে লিখতে পারি কিনা বল, গামা p+1/2 + 1। এবার গামা n+1-এর ফর্মুলা কি শিখেছিস, n ইন্টু গামা n, সেটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে গামা p+1/2টা ক্যান্সেল হয়ে গেল, যেটা থাকলো ওটাই প্রুভ করতে দিয়েছে। পরের অঙ্কটা মতো একটা অঙ্ক আমি তোদের এক্ষুনি একটু আগে বোঝালাম, আগে কোশ্চেনটা খুব ভালো করে দেখ কি বলেছে। ইন্টিগ্রেশন a টু b x - a হোল টু দি পাওয়ার m-1 আর b - x হোল টু দি পাওয়ার n-1 dx = b - a হোল টু দি পাওয়ার m+n-1 বিটা mn গ্রেটার দ্যান 0। এখানে বিষয় হচ্ছে যে এখানে দেখ এই যে x - a আর b - x এদের অ্যাড করলে তো b - a হয়, এটা দিকে ডিভাইড করলাম। খেয়াল করে দেখ এটা যদি ইউ হয় তাহলে এটা তো 1 - u, তার মানে ফার্স্টেরটাকে ইউ পুটিং করলাম, এই ওয়াই পুটিং করলাম, তাহলে ডিএক্সটা এটা এলো, b - x এর ভ্যালুটা এটা এলো, লিমিটটা চেঞ্জ করলাম, বাকিটা পুটিং করে দিলে ডাইরেক্ট রেজাল্টটা চলে আসবে। এটা একটু স্টেপ বাই স্টেপ ফলো করবি, চলে আসবে। এই পুরো অঙ্কটার এই যে পুটিংয়ের কায়দাটা তোদের আমি শেখালাম একটু আগে, এইটাই ভালো করে মাথায় রাখবি। 13-এর সামটা দেখ, এটা বলেছে ইভ্যালুয়েশন। এটা দেখে আমরা বুঝতে পারছি এটা খানিকটা দেখ বিটার সেকেন্ড ফর্মে আসছে, কিন্তু পুরোপুরি নয়। বিটার সেকেন্ড ফর্মে কিন্তু এখানটা 1 ছিল, এখানে এ আছে, তার জন্য এখানে কায়দা করে এটা পুটি অনেকে এরকম করে, এটা কমন নেয় তারপরে এ করে, বা বিটা কমন নেয় তারপরে করে। আমি এটা কায়দা করেছি, বিএক্সকে এইউ পুটিং করেছি। তা তুই যদি বিএক্সের জায়গায় এইউটা বসিয়ে দিস তাহলে বলতো এটা কমন নিয়ে 1 + u হয়ে যাবে না, যেটা তুই চাস।
তাই বিএক্স ইকুয়াল টু এইউ হলো, ডিএক্স ইকুয়াল টু এ বাই বি ডিইউ হলো। তাহলে এখানে সেই মতো বসালে দেখবি একদম ডিরেক্টলি বিটার সেকেন্ড ফর্মটা চলে আসছে। এইগুলো একটু ভালো করে রেডি কর, আমি আর একটা এক্সারসাইজ পাঠাবো, তার মধ্যে কোন কোন সাম করতে হবে সেটাও বলে দেবো, তো সেইগুলো একটু ভালো করে নিবি।